সরস্বতী পুজোর জন্য এগুলো নিয়ে এসেছি। ভালো হয়নি এগুলো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তুমি জানো না দুষ্টু, এই মেয়ে কি করেছে? আজ সকাল থেকে বাবাকে নিয়ে মোড়ের মাথায় এ দোকান ও দোকান সব জায়গায় ঘোরাঘুরি করে বেরিয়েছে। আরে বাবা, এইভাবে বলো না বড় বৌমা, এই বয়সে আনন্দ করবে না তো কবে করবে বল? এতদিন পর ও দুষ্টু কাকিকেও কাছে পেয়েছে, সহজে ছাড়বে নাকি? ওর আনন্দই ধরছে না। শুধু ওকে না মা, দুষ্টুকে দেখে তো তোমার মুখ খুব চকচক করছে দেখছি। যা বলেছিস বর্দি, দুষ্টু আসলে মায়ের মুডটা একদম অন্যরকমই হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা, আমি এটা লক্ষ্য করে দেখেছি। কি ওরে হিংসুটে ছেলে কোথাকার, সব সময় দুষ্টুকে তোর হিংসে। দাঁড়া দাঁড়া, তো দেখাচ্ছি মজা আজকে। এই দুষ্টু, বলছিলাম কি, কাল তো খুব সকাল সকাল পুজো হবে আমাদের। ঠাকুরমশাই তো ভোর ভোর আসবেন, তুমিও একটু তাড়াতাড়ি চলে এসো। কিন্তু দিদি ভাই, কাল সরস্বতী পুজোটা নিয়ে আমার তো একটা অন্য প্ল্যান আছে। অন্য কি প্ল্যান রে দুষ্টু? হ্যাঁ বর্দি ভাই, আসলে প্রতি বছর তো মাম্মাই পুজোটা করে, এবছর আমি করব। মাম্মার সব ছাত্রীদের ইনভাইট করব, আর তাছাড়া পুজোটা খুব বড় করেই করব। আর বলছিলাম, তোমরা এবারের পুজোটা তাড়াতাড়ি সেরে ও বাড়িতে চলে যাবে। আর তারপর তো তারপর মা, তারপর আমি অ্যাসাইলামে গিয়ে মাম্মাকে বাড়িতে নিয়ে আসবো। তোমার মাকে বাড়িতে নিয়ে আসবে? হ্যাঁ মা, মাম্মাকে আমি আর অ্যাসাইলামে রাখবো না। কাল তো সরস্বতী পুজো, কালই নিয়ে আসবো। তাই তোমাদের সবাইকে আমি যেতে বলছি। আসলে মাম্মাকে যখন অ্যাসাইলামে পাঠিয়েছিলাম, তোমাদের সামনে দিয়েই তো পাঠিয়েছিলাম। তাই আমি চাই যে কালও তোমরা সবাই থাকো, মাম্মাকে যখন আমি বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে আসবো। ভালো, সেটাই ভালো। কি বলো চারু? হ্যাঁ, ওই হাতে না, ওই হাতে না, ওই হাতে। হ্যাঁ, মানু, বলছি সত্যদা ওই জবের শীষ এনেছে তো? আরে ওকে তো বলেছিলাম আনতে। সত্য, এই তো সত্য, জবের শীষ নিয়ে এসছো? হ্যাঁ, আচ্ছা। এইগুলো ধরো। ও হ্যাঁ, তুমি যা যা আনতে বলেছিলে না, ওই যে জবের শীষ, তারপর পঞ্চপুরি, কর্পূর, দোয়াত, কলম সমস্ত বোধহয় এইখানে নিয়ে এসে দেখে নাও। আর কুল 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 এনেছো তো? হ্যাঁ, পুরো তো এনেছি। এই যে নারকলি কুল, টোপা কুল সব আছে, আপনি খাবেন। বাহ বাহ বাহ, বুঝলি দুষ্টু, এই কুল দেখলেই না আমার ছোটবেলা সরস্বতী পুজোর কথা মনে পড়ে যায়। মা কিছুতেই কুল খেতে দেবে না সরস্বতী পুজোর আগে। কত কানমোলা যে খেয়েছি, অথচ দেখ আমাদের স্কুলের সামনে বড়রা এত বড় বড় কুল নিয়ে বসে আছে, লোক সামলানো যায়? ও, তখন মাকে একেবারে সবচেয়ে নির্মম মনে হতো আমার। এনো, রেখে দাও। দুষ্টু, কি সরস্বতী পুজো দুষ্টু আবার মেঘাকেও আসতে বলেছে নাকি? আরে মেঘা, তুমি এসে গেছো, এসো ভেতরে এসো। আমি খুব দেরি করে ফেললাম না দুষ্টু? আমি তো দেখছি তোমরা প্রায় পুরোটাই সাজিয়ে ফেলেছো। না না, পুরোটা কোথায় সাজানো হয়েছে? ভালো করে দেখো, এখন আলপনাটাই দেওয়া হয়। আচ্ছা, তুমি আলপনা দিতে পারো তো? হ্যাঁ। ওহো, তা তো ঠিকই আছে। মানু, আলপনার জন্য চাল বাটা হয়ে গেছে? হ্যাঁ, বেটেছি। তাহলে যা, ওটা নিয়ে আসো, মেঘাকে দাও, ও আলপনাটা দিয়ে দেবে। আমি এখন আসছি, ঠিক আছে? দুষ্টু, তুমি কোথায় যাচ্ছ এখন? আমি মাম্মার কাছে যাচ্ছি। ম্যাডামের কাছে? মাম্মাকে নিয়ে আসতে। নমিতাদি কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করেছে রতন। 8টায় ডিউটিতে আসার কথা ছিল, 8:30 বেজে গেল, এখনো ডিউটিতে এলো না। নমিতাদি বলছিল ওর বাড়িতে আজ সরস্বতী পুজো আছে। পুজো? পুজো কি খালি ওর বাড়িতে আছে? আমাদের কারোর বাড়িতে পুজো নেই? আমি কাল সারা রাত ডিউটি করেছি,
আমি ভাবলাম নমিতাদি আসলে আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব, তা না নমিতাদি কামাই করে বসলো। এমনিতেই সরস্বতী পূজার জন্য অর্ধেকের উপর নার্স আসেনি। আমি যে কি করব না কিছুই বুঝতে পারছি না। সুবর্ণ সুযোগ, আজ এখানে স্টাফ অনেক কম, আজই এখান থেকে বেরোতে হবে। মাম্মা, তুমি? হ্যাঁ মাম্মা আমি। কিন্তু তুমি কোথায় যাচ্ছিলে বলো তো? তাও আবার চাদর গায়ে দিয়েছো, কোথায় যাচ্ছিলে? ভিজিটার্স রুমে। হ্যাঁ হ্যাঁ, ভিজিটার্স রুমে। আমি তো জানি তুমি আসবে, তাই জন্য ভাবলাম আমি আগে থেকে গিয়ে ওয়েট করি। আর ঠান্ডা ঠান্ডা লাগছিল, ওই জন্য গায়ে চাদর মুড়ি দিয়েছি। না মাম্মা, আর তোমাকে ওয়েট করে থাকতে হবে না। আমি আজ এখানে এসেছি তোমাকে নিয়ে যাব বলে। নিয়ে যাবে? কোথায়? কোথায় মানে? বাড়িতে। মাম্মা তোমার মনে নেই আমি তোমাকে বলেছিলাম না সরস্বতী পুজোর দিন তোমার জন্য একটা বড় সারপ্রাইজ আছে? এটাই হলো সেই সারপ্রাইজ। তুমি তো আমাকে মুশকিলে ফেলে দিলে দুষ্টু। তুমি আমায় বাড়িতে নিয়ে গেলে মেঘার বাচ্চাটার খোঁজে বেরোবো কি করে? কিন্তু যেভাবেই হোক আজ আমাকে বেরোতেই হবে। মাম্মা কি হলো? তুমি বাড়ি যাবে সেটা শুনে খুশি হওনি? হ্যাঁ, কি বলছো দুষ্টু? আমি খুশি হব না, আমি খুশি হব না দুষ্টু। তুমি আমাকে বাড়ি নিয়ে যেতে এসেছো শুনে আমি খুশি হব না। কি যে হচ্ছে ভেতরে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না দুষ্টু। কিন্তু দুষ্টু, আমি কি তোমার ভালো মাম্মা হয়ে উঠতে পেরেছি? হয়েছো মাম্মা, হয়েছো। আমি ঠিক আমার যেমন মাম্মা চেয়েছিলাম তুমি এখন ঠিক তেমনই হয়ে গেছো। সত্যি বলছি মাম্মা, তুমি ভালো মাম্মা হয়ে গেছো। তোমার পুরনো মাম্মাটাকে ভুলে যাও দুষ্টু। এই নতুন মাম্মাটা দেখো, এই নতুন মাম্মাটা দেখো, আর কোনো ভুল করবে না, আর কোনোদিনও কোনো ভুল করবে না। দেখো
আর তোমার আর রাজার জীবনে কোনোদিনও আমি বাধা হয়ে হাত দাঁড়াবো না দুষ্টু। দেখো তুমি না ঘরের মালা দুটো পরাতে হবে। আরে এখন পরানোর দরকার নেই, রেখে দাও পাশে, সরিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পরে। হ্যাঁ দাদা। আরে সুদেশটাকে নিয়ে দুষ্টু এখন আসছে না কেন? হ্যাঁ আমার মনে হয় অ্যাসাইলাম থেকে বাড়িতে নিয়ে আসতে গেলে তো অ্যাসাইলামের কিছু ফর্মালিটিস থাকে, সেগুলো করতেই হয়তো একটু দেরি হয়ে যাচ্ছে। একেবারে সব জানতা মহাপুরুষ এলেন রে। এসো মা, এসো। আরে এসো এসো এসো, আসুন বেয়ান, আসুন। বেয়াই মশাই কোথায়? আসুন 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 বেয়াই মশাই, আসুন আসুন আসুন। বেয়ামশাই দুষ্টুকে দেখছি না তো। দুষ্টু তো বৌদিকে আনতে গেছে। ও বেয়ান এখনো আসেননি বুঝি? এসে পড়বে এসে পড়বে। ও ম্যাডামকে যে দুষ্টু আজই নিয়ে আসবে সেটা আগে থেকেই প্ল্যান করা ছিল। দুষ্টু কি এটাকেই সারপ্রাইজ বলছিল? এই তো আমি স্বপ্ন দেখছি। সত্যি আমি আমি ভেবেছিলাম এবছর পুজোটা বোধহয়। সত্যি দুষ্টু কি বলবো, কি সুন্দর আয়োজন করেছো তুমি, কি সুন্দর। আমাদের দুষ্টু চিরকালই খুব লক্ষ্মীমন্ত মেয়ে, ও যে কাজটা করে তাতে কোনো খুঁত রাখে না। তবে আমাদের রাজাও খুব লক্ষ্মী ছেলে। শোনো রাজা, আমি তোমার উপর অনেক অন্যায় করেছি, কিন্তু দুষ্টু বলেছে এখন আমি ভালো মাম্মা হয়ে গেছি। কিন্তু কখনো যদি কোনো অন্যায় করি তোমার উপর, আমার কোনো ব্যবহার তোমার খারাপ লাগে, আমাকে প্লিজ বলো। হ্যাঁ, আপনি আমার সেই সুযোগটা দেবেনই না, কারণ আপনি সত্যিই ভালো মাম্মা হয়ে গেছেন। বাবা রে বাবা, কিছু অভিনয় করতে পারেন ম্যাডাম। মেঘা, তুমিও এসেছো? কিন্তু তুমি তো আমাকে বলনি যে আজকে দুষ্টু আমাকে নিয়ে আসবে বাড়িতে। কি সুন্দর আলপনা হয়েছে। আলপনাটা মেঘা দিয়েছে। তাই? খুব সুন্দর হয়েছে। ম্যাডাম, প্রত্যেকবার সরস্বতী পুজোতে যে প্রোগ্রামটা আমাদের হয় সেটা হবে না? হ্যাঁ হবে তো, নিশ্চয়ই হবে। ম্যাডাম, আপনি আমাদের সাথে পার্টিসিপেট করবেন তো? আমি করবে, আমার মামা পার্টিসিপেট করবে। আমাকে তো বেরোতে হবে। আচ্ছা, প্র্যাকটিসের নাম করে যদি বেরোই, কিন্তু তাহলে তো আমাকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, করুন না প্র্যাকটিস, সারাদিন সময় তো আছে। হ্যাঁ, এখনো তো পুজো শুরু হতে দেরি আছে, ততক্ষণ না হয় আমি প্র্যাকটিস করে নিই। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। আজকে পুজোর পর ভোগ রান্না হয়ে গেলে তারপর আমাদের ডান্স প্রোগ্রামটা হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এত লোকের ভোগ রান্না তুমি। মাম্মা, ওটা আমার দায়িত্ব, আমার উপর ছেড়ে দাও। ওটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। তুমি একা সামলাতে পারবে না দুষ্টু? পারবো মাম্মা, পারবো। আমরা থাকতে দুষ্টু একা রাখবে কেন বেয়ান?
আমরা রান্না করব, দুষ্টু আমাদের সাহায্য করবে। সত্যি বেয়ান, আপনারা এত ভালো, আমি যে এতদিন কেন বুঝতে পারিনি। তাহলে আমি যাই, প্র্যাকটিসটা সেরে ফেলি। যাও। মা, বর্দি ভাই, চলো আমরা ভোগটা রেঁধে ফেলি। চলো চল। তোমার ছেলের খোঁজে আজই বেরোবো, দুষ্টুর উপর একটু নজর রেখো। তুমি জানাও না কেন যে দুষ্টু আজ আমায় নিয়ে আসবে? আমি তো নিজেই জানতাম না ম্যাডাম। দুষ্টু আপনাকে যা বলেছে আমাকেও তাই বলেছিল, যে আজকে একটা সারপ্রাইজ দেবে। ওকে, নজর রেখো। বেরোতে হবে, বেরোতে হবে, বেরোতে হবে, বেরোতে হবে। কি করে বেরোবো, কি করে বেরোবো, বেরোবো? মাম্মা, মাম্মা এবার দরজা খোলো। মাম্মা, মাম্মা দরজা খোলো।